বছরের বেশি সময় আগে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত ৪৭ জনের সবাই খালাস পেয়েছেন। বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রায় দেন। এর আগে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের উপর গত ৩১ জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য আজকের দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়। মামলায় ২০১৯ সালের ৩ জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল ৩-এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মামলায় বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি ২০১৯ সালে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারও মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। অন্যদিকে বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল নিয়মিত আপিল করতে পারেন হাইকোর্টে। সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের উপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল, জামিল আক্তার ইলাহি, AHM কামরুজ্জামান মামুন, গাজী তৌহিদুল ইসলাম, মোহাম্মদ মাকসুদুল্লাহ সহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।